হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা খুবই মজাদার একটি এনিমি দেখতে চলেছি। আর এই এনিমির নাম হলো ব্ল্যাক ক্লোভার। এই কাহিনী হলো এমন একটি জায়গার যেখানে মাঠে চাষ করা থেকে শুরু করে সবকিছু হয় ম্যাজিক দিয়ে। আর এখানে সবাই ম্যাজিক করতে পারে, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার যার নাম আস্থা, সে কোনো ম্যাজিকই পারে না। তো যাই হোক, এই এনিমির শুরুতে আমরা অনেক বড় একটা রাক্ষসের খুপড়ি দেখি, আর ওর উপরে একটি মূর্তি থাকে যেটি ফার্স্ট উইজার্ড কিং এর, যে এত বড় রাক্ষসকে মেরেছিল। এই খুপড়ির পাশে একটি চার্চ দেখি, আর একদিন ওই চার্চের ফাদার গেটের সামনে দুটি ছোট বাচ্চাকে দেখতে পায়। ফাদার বাচ্চা দুটিকে ঘরের ভিতর নিয়ে আসে, আরো বুঝতে পারে যে বাচ্চা দুটি অনাথ। ফাদার দেখে বাচ্চা দুটির জামাতে ওদের নাম লেখা আছে। ওদের মধ্যে একজনের নাম ইউনো, আর ইউনো অনেক শান্ত আর কিউট ছিল, বাট অন্যজন একটু বদমাশ হয়। আরো প্রথম দিনে ঘুমাতে ঘুমাতে ফাদারের নাকে দেয় লাথি। আর এই বাচ্চা আমাদের মেন ক্যারেক্টার, যার নাম আস্থা। এরপরে আমরা 15 বছর পরের সিন দেখি। এখানে আস্থা চার্চের সিস্টার লিলিকে প্রপোজ করে বসে। ও সিস্টারকে বলে, একদিন আমি হব উইজার্ড কিং আর তুমি হবে অটোমেটিক্যালি আমার রানী, এই জন্য তুমি কি আমাকে বিয়ে করবে সিস্টার লিলি? সিস্টার লিলি বলে, না, আমি সবার সিস্টার, আমি তোমার সাথে কি করে বিয়ে করব? কিন্তু আস্থা হার মানে না, আরো সিস্টারকে বিয়ে করার জিদ করতে থাকে। আর তখনই সিস্টার লিলি তার ম্যাজিক ইউজ করে আস্থার উপরে একটি ওয়াটার পাঞ্চ মারে, আর আস্থা ওখানেই বেহুশ হয়ে যায়। তখন সিস্টার লিলি আস্থাকে বলে, আস্থা সরি, আমি তোমাকে ইচ্ছে করে মারিনি। আর তখনই ওখানে চার্চে আরো বাচ্চা চলে আসে, আর ওরা সিস্টার লিলিকে বলে, আস্থার এটিই দরকার ছিল, আস্থাকে মাঝে মাঝে এমন 2-1টা পাঞ্চ মারা ভালো। বাট তখন আস্থা আবার হুশে চলে আসে, আরো আবার সিস্টার লিলি পিছনে পড়ে যায়। বাট এবার ওখানে ইউনো চলে আসে, আরো আস্থাকে ওই গর্তে আবার ফেলে দেয়। আস্থা অনেক রেগে গিয়ে ইউনোর কাছে গিয়ে বলে, আবে ইউনো, যখনই সিস্টার লিলি বিয়ের জন্য রাজি হবে ভাব, তখনই তোর এসে নাক গলাতে হয়। তখন ইউনো আস্থাকে বলে, দেখো, প্রথমত তোমার হাইট অনেক শর্ট, দ্বিতীয়ত তোমার একটা তার কাটা, তৃতীয়ত তুমি একটা গাধা। সিস্টার লিলি একজন নান, আর নানরা কখনো বিয়ে করে না, তোমার মাথায় এতটুকু কি ঢোকে না? আবে ইয়ার, একের পর এক বেইজ্জতি, হিম্মত থাকলে চলে আয় আমার সাথে 1v1 কর। ইউনোকে বলে, না, তোমার সাথে ফাইট করে টাইম নষ্ট করার আমার কোনো শখ নেই। তখন একজন বাচ্চা যার নাম ম্যাক্স, ও আস্থাকে বলে, তুই স্বপ্নে কখনো ইউনোকে হারাতে পারবে না। এমন ব্যাপার, তাহলে এদেরকে দেখাতে হবে আস্থা কি চিজ। তো এখন সবাই তৈরি হয়ে যাও। আমরা কি ডাবড়া? আবে আস্থা, তুমি তো জানো তুমি কোনো ম্যাজিক করতে পারো না। তখন আস্থা ম্যাক্সকে বলে, তোমার প্রবলেম কি বাচ্চা? আমি তোমার থেকে এত বড়, তাও কখনো আমাকে রেসপেক্ট কেন করো না? তোমাকে রেসপেক্ট কেন করবো? এই দুনিয়ায় সবাই ম্যাজিক করতে পারে, শুধুমাত্র তুমি একমাত্র মানুষ যে এত বড় হওয়ার পরে কোনো জাদু করতে পারো না। এখন আমাকে আমার সিক্রেট হাতে বের করতে হবে। এটা শুনে ওরা অনেক শক হয়ে যায়। তখনই আস্থা হাই স্পিডে পুশ আপ করতে থাকে, আর বলে, বাচ্চা, তোমাদের ইউনো কি এটা করতে পারবে? আসলে আস্থা কোনো ম্যাজিক তো করতে পারে না, কিন্তু এক্সারসাইজ করে নিজেকে অনেক স্ট্রং বানিয়ে ফেলে। ম্যাক্স আস্থাকে বলে, কিন্তু এতে লাভ কি? উইজার্ড কিং বানার জন্য বডি বিল্ডার না, ম্যাজিশিয়ানের দরকার। আর তখন ইউনোর ম্যাজিক দিয়ে সিস্টার লিলি কাপড় শুকাতে থাকে, আর এটা দেখে সব বাচ্চা ওখানে ছুটে যায়। আসলে আস্থার মতন ইউনোর স্বপ্ন উইজার্ড কিং হওয়ার। তখন সিস্টার লিলি ইউনোর ম্যাজিক দিয়ে খুশি হয়ে ওকে থ্যাংক ইউ বলে, আর এটা দেখে আস্থার মাথা তো কাজ করা বন্ধ করে দেয়। আর ও সিস্টার লিলিকে হেল্প করার জন্য কাট কাটতে চলে আসে, যাতে সিস্টার লিলি ওকেও থ্যাংক ইউ বলে। আর ও কাট কাটতেই যাবে, তখন ইউনোর ম্যাজিক দিয়ে কাটও কেটে দেয়। আসলে ইউনোর আস্থার সামনে নিজেকে শো অফ করতে অনেক ভালো লাগে। তখন ম্যাক্স বলে, উইজার্ড কিং তো ইউনোই হবে। আস্তে তো সকাল সকাল নিজেকে বেইজ্জতি না করা পর্যন্ত দিনই শুরু হয় না। আর তখনই ফাদারও ওখানে চলে আসে, আরো ইউনোর অনেক তারিফ করতে থাকে। ও বলে ইউনো একদিন এই চার্চের নাম বড় করবে। আস্থা অনেক দুঃখী হয়ে যায়, আরো এক কোনায় চুপচাপ বসে থাকে। তখনই ওর কাছে সিস্টার লিলি আসে, আরো আস্থাকে বলে, চিন্তা করো না আস্থা, কদিন পরে তুমিও তোমার গিরিমোয়ার পেয়ে যাবে, আর তুমিও ম্যাজিক করতে পারবে। এটা শুনে আস্থা অনেক খুশি হয়ে যায়। আরো সিস্টার লিলিকে বলে, তুমি দেখবে এতদিনের সবচেয়ে মহান গিরিমোয়ার আমার কাছে আসবে, আর দেখতে দেখতে আমি হয়ে যাবো ম্যাজিক নাইট, আর একদিন আসতে হবে এই দুনিয়ার সবচেয়ে মহান উইজার্ড কিং। আমি বলি যে গিরিমোয়ার আসলে একটি ম্যাজিক্যাল বুক, যেটার উপরে লিভের সিম্বল থাকে। এটা সবাই 15 বছর বয়সে পায়, আর এটা পাওয়ার পরে সবার ম্যাজিক আগের থেকে অনেক বেড়ে যায়। তো আস্তে ইউনোকে বলে, যখন আমি গিরিমোয়ার পেয়ে যাবো, তখন আমরা দুজন ছোটবেলার মতন একসাথে প্র্যাকটিস করবো আর স্ট্রং হবো, তাই না ইউনো? কিন্তু ইউনোর কথা কোনো উত্তর না দিয়ে ওকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। এটাতে আস্তে অনেক স্যাড হয়ে যায়, আর ও ওখান থেকে চলে যায়। তখন সিস্টার লিলি ইউনোর কাছে আসে, আর ওকে বলে, ইউনো, তোমার আস্তের সাথে একটু নরম ভাবে কথা বলা উচিত, যেমনটা তোমরা আগে ছিলে। তো এরপরে আমরা আস্থাকে দেখি 998, 999, 1000। উইজার্ড কিং হওয়ার জন্য আমাকে নিজেকে আরো স্ট্রং করতে হবে। কয়েকদিন পরে আস্থা ইউনোর সাথে আরো অনেক বাচ্চা যাদের বয়স 15 বছর হয়ে গেছে, ওরা সব গিরিমোয়ার টাওয়ার আছে নিজে নিজে গিরিমোয়ার নিতে। আস্থা ভাবতে থাকে একবার শুধু গিরিমোয়ারও পেয়ে যায়, তারপরে সবাইকে দেখিয়ে দেবে ও কি করতে পারে। ওখানে দুজন নোবেল ফ্যামিলির ছেলেও ছিল, যারা আস্থা ইউনোর মজা উড়াতে থাকে, কারণ ওরা অনেক গরিব ছিল। তখনই ওখানে গিরিমোয়ার টাওয়ারে মাস্টার চলে আসে। আস্থা এখন অনেক এক্সাইট হয়ে যায়। তখন মাস্টার একটি ম্যাজিক করে আর সব বাচ্চাদের কাছে নিজে নিজে গিরিমোয়ার চলে যেতে থাকে। সবাই নিজে গিরিমোয়ার পেয়ে অনেক খুশি হয়ে যায়, বাট আস্থার কাছে কোনো গিরিমোয়ার আসে না। আস্থা বলে, আরে মাস্টার জি, আমার গিরিমোয়ার কোথায়?
আমার গ্রিমওয়ারে প্ল্যান মিস হয়ে গেল নাকি? এটা দেখে ওখানে থাকা সবাই আস্তাকে দেখে অনেক হাসতে থাকে। আর তখন ইউনোর কাছে ইউনোর গ্রিমওয়ার চলে আসে। ইউনোর গ্রিমওয়ার দেখে তো সবাই পুরো শক হয়ে যায়, কারণ ইউনোর কাছে 4 লিভ গ্রিমওয়ার ছিল, আর এই গ্রিমওয়ারই ফার্স্ট উইজার্ড কিং এর কাছেও ছিল। সবাই বলতে থাকে ইউনোর মতন গরিব ছেলে যে কিনা কোনো নোবেল ফ্যামিলি থেকেও না, সে কি করে 4 লিভ গ্রিমওয়ার পেয়ে গেছে। তখন ইউনোর গ্রিমওয়ার হাতে নিয়ে পিছনে ঘুরে বলে ও হবে নেক্সট উইজার্ড কিং। ওখানে থেকে সবাই ইউনোর অনেক তারিফ করতে থাকে। আর তখনই আস্তা দাঁড়িয়ে ওঠে আর বলে ইউনো নেক্সট উইজার্ড কিং তুমি না, আমি হব, আর তুমি হলে আমার রাইভেল। আস্তার কথা শুনে ওখানে থাকা সবাই আবার হাসতে থাকে আর ওকে নিয়ে মজা করতে থাকে। এন্ড ইউনো আস্তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়, যেন ওকে ওর রাইভেল মানেই না। আর সাইডে দাঁড়িয়ে থাকা একটা আজীব লোক এইসব দেখছিল। এরপরে আমরা আস্তাকে দেখি যে স্যাড হয়ে গাছের সাথে উল্টো হয়ে ঝুলতে থাকে, কারণ একে তো ও ম্যাজিক পায় না, আর ম্যাজিক করার শেষ আশা গ্রিমওয়ারও পায়নি। আর এত কিছু হওয়ার পরে ও হার মানে না। ও বলে আমার কাছে ম্যাজিক থাক বা না থাক, 1 বছর লাগুক 100 বছর লাগুক, যত বছরই লাগুক না কেন, আমি একদিন উইজার্ড কিং হয়েই ছাড়বো। আমি হার মারবো না, তুমি শুধু দেখতে থাকো ইউনো। আর তখনই ও কিছু একটা আওয়াজ শুনতে পায়। এদিকে আমরা দেখি নোবেল ফ্যামিলির ছেলে দুটিকে, যারা ইউনোর গ্রিমওয়ার দেখে রেগে গিয়ে অনেক জ্বলতে থাকে। আর ওরা বলে তোমার মতন গরিব ছেলে কি করে 4 লিভ গ্রিমওয়ার পেতে পারে, আমি তোমার গ্রিমওয়ার জ্বালিয়ে দেবো। এরপর ওই ম্যাজিক ফায়ার ইউজ করে ইউনোর উপর অ্যাটাক করে, বাট ইউনোর গ্রিমওয়ারের পাওয়ার ইউজ না করে ওদের হামলা সহজেই ডজ করে দেয়। এটা দেখে ওরা দুজন এখন ইউনোকে দেখে একটু ঘাবড়াতে থাকে আর বলে একজন কমনার কি করে এত স্ট্রং হতে পারে। আর তখনই হঠাৎ করে দেয়ালের মধ্যে থেকে একটা চেন এসে ওদের দুজনকে আটকে নেয়। তখনই ওখানে ওই আজীব লোকটি আসে। তখন ইউনো জিজ্ঞেস করে কে তুমি? লোকটি বলে আমার নাম রুচি, আর আমি এসেছি তোমার গ্রিমওয়ার নিতে। এরপরও ইউনোকেও চেন দিয়ে আটকে নেয় আর বলে আমি একসময় ম্যাজিক নাইটে ছিলাম, কিন্তু চোর হওয়ার কারণে আমাকে বের করে দিয়েছে। এরপরে ইউনোর 4 লিভ গ্রিমওয়ার ওর কাছ থেকে নিয়ে নেয়। তখন ইউনো বলে তুমি এটা নিয়ে কোনো কাজ করতে পারবে না, তুমিও তো এটি ভালো করে জানো যে গ্রিমওয়ার শুধু নিজে অরিজিনাল মালিক ইউজ করতে পারে। রুচি বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি যে তোমার গ্রিমওয়ার তুমি ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না, বাট ব্ল্যাক মার্কেটে আমি এটা সেল করে দেবো, আর মনে হচ্ছে তোমার গলার চেনটাও বিক্রি করে অনেক টাকা পেতে পারি। বাট তখনই আমাদের আস্থা সুপার হিরোর মতো এন্ট্রি নেয়, ওর মাথা থাকে মাটিতে আর পা থাকে উপরে। এরপরে ওই লোকটিকে বলে এই জোকার তোর সাহস কি করে হয় ইউনোর গ্রিমওয়ার নেওয়ার, ওটা ওকে ফেরত দিয়ে দে। রুচি তখন হাসতে হাসতে বলে তুমি ওই চুজি না যে কোনো গ্রিমওয়ার পাইনি আর স্বপ্ন দেখে উইজার্ড কিং হওয়ার। এরপরে ও অ্যাটাক করতে যায়। তখন ইউনো আস্তাকে বলে আস্তা এখান থেকে পালাও, এ অনেক শক্তিশালী। বাট আস্তা ওর অ্যাটাক ডজ করতে করতে রুচির দিকে দৌড়াতে থাকে। এরপর রুচি পিছনে গিয়ে ওকে পাঁচ মারতেই যাবে, তখনই রুচি ওকে চেন দিয়ে আটকে নেয়। এরপর ও চেন দিয়ে আস্তাকে অনেক আঘাত করে দেয়। আস্তা ভাবতে থাকে একজন চোর কি করে এত স্ট্রং হতে পারে। তখন রুচি ওর ঘাড়ে পা দিয়ে বলে তোমার মতো লুজের আমাকে সারা জীবনে হারাতে পারবে না, আর তুমি বিনা ম্যাজিকে বানবে উইজার্ড কিং। আস্তা মনে মনে ভাবতে থাকে এ তো ঠিকই বলছে, আমি যতই পরিশ্রম করি না কেন কখনো ম্যাজিক করতে পারবো না। রুচি বলে তুমি এত বেকার যে তোমাকে তোমার গ্রিমওয়ারও খুঁজে পাইনি, আর হ্যাঁ গ্রিমওয়ার জাদুকে বাড়ায়, আর তোমার মধ্যে তো ম্যাজিক নামে কোনো জিনিসই নেই। তুমি উইজার্ড কিং তো দূরের কথা, জীবনে কোনো ভালো কাজও করতে পারবে না, তোমার এই জীবন থাকার থেকে না থাকা ভালো। এইসব শুনে আস্তা মনে মনে পুরো ভেঙে যায়। আর ও বলে এ তো ঠিকই বলছে, আমি কোনো কাজের না, আর উইজার্ড কিং ও তো দুনিয়ার সবচেয়ে স্ট্রংগেস্ট ম্যাজিশিয়ান, আমি কখনোই হতে পারবো না। আর জীবনে প্রথমবার আস্তা ওর হার মানতে থাকে। বাট তখনই ইউনো চিল্লে চিল্লে বলে আমি জানি আস্তা কখনো উইজার্ড কিং হতে পারবে না, কারণ নেক্সট উইজার্ড কিং তো আমিই হব, কিন্তু আস্তার মধ্যে যে পাওয়ার আছে সেটা আমাদের কারোর মধ্যে নেই, আর ওটা হলো কখনো হার না মানা। ও কোনো লুজার না, ও হলো আমার রাইভেল। আর এসব শুনতে আস্তা আবার মাথা উঁচু করে, আরো রুচিকে বলে পা সরা এখান থেকে। রুচি একটু পিছনে সরে যায়, আর তখনই আস্তার কাছ থেকে একটা অদ্ভুত এনার্জি বেরোতে থাকে। আস্তা ইউনোকে বলে ইউনো তুমি শুধু দেখো আমি 1 মিনিটের মধ্যে কেমন করে শেষ করি। এরপরে তখনই আস্তার কাছে ওর নিজের গ্রিমওয়ার চলে আসে, আর এটা কোনো যা তা গ্রিমওয়ার ছিল না, এটা হলো 5 লিভ গ্রিমওয়ার, যেটা পুরো দুনিয়ায় একমাত্র একটাই। আর এটা ইউনোর 4 লিভ গ্রিমওয়ার থেকেও স্পেশাল। এই দুনিয়ায় 3 ধরনের গ্রিমওয়ার হয়। ফার্স্ট 3 লিভ গ্রিমওয়ার, যেটার মধ্যে আছে বিশ্বাস আর ভালোবাসা। সেকেন্ড 4 লিভ গ্রিমওয়ার, যেটার মধ্যে আছে গুড লাক। এন্ড সবশেষে 5 লিভ গ্রিমওয়ার, যার মধ্যে আছে এক শয়তান। তো আস্তার গ্রিমওয়ার দেখে ইউনো অনেক খুশি হয়ে যায়। ইউনো বলে আমি জানতাম আস্তা তুমি তোমার গ্রিমওয়ার নিশ্চয়ই পাবে। এরপরে ওদের ছোটবেলার কথা ভাবতে থাকে। আমরা দেখি ছোটবেলায় ইউনো অনেক কান্নাকাটি করতো, ও ছোট ছোট কারণেই কেঁদে ফেলতো। তখন আস্তে আস্তে ওর কান্না থামাতো একদম নিজের ভাইয়ের মতন। এরপরে একদিন সিস্টার লিলি ওদের দুজনকে ফার্স্ট উইজার্ড কিং এর গল্প বলতে থাকে, যেখানে একবার পুরো দুনিয়ায় অনেক ভয়ানক একটা রাক্ষস এসে হামলা করে দেয়। ও সব জায়গা ধ্বংস করে দিতে থাকে, চারিদিক শুধু মানুষের হাহাকার শোনা যাচ্ছিল। আর তখনই ওখানে একটি মহান জাদুকর এসে সবাইকে বাঁচিয়ে নেয়, আর ওর কাছে ছিল 4 লিভ গ্রিমওয়ার। ওই জাদুকর রাক্ষসের মধ্যে একটানা কয়েকদিন খাতারনাক লড়াই চলতে থাকে, কিন্তু শেষমেশ ওই ছেলেটি রাক্ষসটিকে হারিয়ে দেয়, আর দুনিয়াতে আবার শান্তি ফিরে নিয়ে আসে। আর ওই ছেলেটি হয় ফার্স্ট উইজার্ড কিং। আর এইভাবেই ফার্স্ট উইজার্ড কিং এর কাহিনী অমর হয়ে যায়। এই গল্প শোনার পর আস্তা এবং ইউনো দুজনেই ভাবে ওরাও বড় হয়ে উইজার্ড কিং হবে। ওই দিন সন্ধ্যার সময় ফাদার
আর ইউনোকে একটি লেটার দেয় আর ওটি গ্রামের চিফকে দিয়ে আসতে বলে। ইউনো প্রথমে তো একা যাবার জন্য একটু ভয় পাচ্ছিল, তখন আস্তা বলে আমি এটা দিয়ে আসছি, বাট ইউনো বলে না আমি একাই যাব। এরপর লেটার নিয়ে ওই লোকটির কাছে চলে যায়, ও লেটার দিয়ে খুশি খুশি বাড়ি আসতে থাকে। বাট তখনই একজন বদমাশ লোক ইউনোর রাস্তা আটকে দেয়। অনেক রাত হয়ে যায়, বাট ইউনোর ফিরে আসতে না দেখে আস্তাও চিন্তা করতে থাকে। ওই বদমাশ লোকটি ইউনোর গলার রকেট জোর করে কেড়ে নেয়। ইউনো কাঁদতে কাঁদতে ওই লকেটটি ফেরত চায়। ইউনো বলে ওটি আমার মায়ের শেষ স্মৃতি, প্লিজ ওটি আমাকে ফেরত দাও। তখন লোকটি হাসতে হাসতে বলে চুপচাপ এখান থেকে কেটে পড়ো বাচ্চা, নইলে তোমাকেও মেরে দেবো। এটা শুনে ইউনো অনেক ভয় পেয়ে গিয়ে কান্না করতে থাকে আর ভাবে ও এখন কিছুই করতে পারবে না। আর তখনই ওখানে আস্তা এন্ট্রি নেয়। আস্তা দৌড়ে এসে লোকটিকে জাপটে ধরে, লোকটি আস্তাকে ছুঁড়ে দূরে ফেলে দেয়। বাট আস্তা আবার উঠে গিয়ে লোকটিকে আটকাতে থাকে। ও লোকটিকে ধরে অনেক জোরে জোরে চেল্লাতে থাকে আর লোকটির সাথে লড়তে থাকে। ইউনো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আস্তা যখন জানে ওই লোকটিকে হারাতে পারবে না, তাও কেন ওর সাথে লড়াই করছে। ওই লোকটি আস্তাকে মেরে অনেক ইনজুর্ড করে দেয়, বাট আস্তা এখনো হার মানে না। আরো জোরে জোরে চিল্লে বলতে থাকে যে ইউনোর রকেট ওকে ফিরিয়ে দে। লোকটি বুঝতে পারে যে বাচ্চা হলো এর সাথে পাঙ্গা নেওয়া যাবে না। এরপর লোকটি ওই লকেটটি ওখানেই ফেলে দিয়ে চলে যায়, বাট তখনই আস্তা ওখানেই উল্টে পড়ে যায়। ইউনো কাঁদতে কাঁদতে আস্তার কাছে আসে আর বলে আমাকে ক্ষমা করে দাও আস্তা, আমার জন্যই তোমার এমন হয়েছে। তখন আস্তা হেসে বলে চিন্তা করো না ইউনো, আমার কিছুই হয়নি, আমি সবসময় তোমার পাশে থেকে তোমাকে প্রোটেক্ট করবো। আর একদিন আমি হব মহান উইজার্ড কিং, তারপরে আমরা সবাই অনেক ভালো ভালো খাবার খেতে পারবো আর সবাই মিলে অনেক মজা করবো। তো এদিকে আমরা দেখি আস্তার গিরিমোর থেকে একটু অদ্ভুত টাইপের শট বাইরে বেরিয়ে আসে। তখন রুচি ঘাবড়ে বলে তোমার কাছে হঠাৎ করে গিরিময় কোথা থেকে আসলো, আর এখানে এইসব কি হচ্ছে। তখন রুচি আস্তার উপর আবার অ্যাটাক করে, বাট আস্তা যখন ও শট ইউজ করে আর শট ইউজ করতে রুচির ম্যাজিক গায়েব হয়ে যায়। এটা থেকে রুচি বলে এটা কেমন করে সম্ভব, তুমি আসলে কে। আস্তা বলে আমার কাছে জাদু হোক বা না হোক আমি হবো একদিন উইজার্ড কিং। এটা বলে ও রুচির উপর অ্যাটাক করে আর আস্তার একবার এটাকে রুচির হালাত খারাপ হয়ে যায়, আরো হেরে যায়। ইউনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখে শুধু হাসতে থাকে। তখন আস্তা ইউনোর কাছে এসে বলে এই দেখো ইউনো, এটি হলো আমার গিরিময়ার, এটি হচ্ছে একটু পুরনো বাট ফাইনালি মিলে তো গেছে। তখন ইউনো বলে আস্তা তুমি আমাকে আবারও একবার বাঁচিয়েছো, তোমার মনে আছে আমরা ছোটবেলায় কি প্রমিস করেছিলাম। আসলে আগে আস্তা যখন বলে ও উইজার্ড কিং হবে, তখন ইউনো আস্তাকে জিজ্ঞেস করে আমিও কি চাইলে বড় হয়ে উইজার্ড কিং হতে পারবো, আমি তো অনেক দুর্বল। তখন আস্তা বলে হ্যাঁ তুমি উইজার্ড কিং হতে পারবে, শুধু তোমার মধ্যে পরিশ্রম করার সাহস আর কখনো হার না মানার হিম্মত থাকা দরকার। এটা শুনে ইউনোর চোখের জল মুছে দাঁড়িয়ে পড়ে আর বলে আজকে আমি প্রমিস করছি আজ থেকে কখনো আমি আর কাঁদবো না, আর হ্যাঁ বড় হয়ে আমি হবো উইজার্ড কিং আর চার্চের সবাইকে খুশি রাখবো। এসব শুনে আস্তা ইউনোকে বলে এর মানে আজ থেকে আমরা দুজন রাইভাল। আর ওরা দুজন প্রমিস করে যে ওরা অনেক পরিশ্রম করবে আর একদিন হবে উইজার্ড কিং। আস্তা ইউনোকে বলে হ্যাঁ আমার মনে আছে, কিন্তু আমি তো মনে করছিলাম তুমি এটি কবে ভুলে গেছো। এরপর ওরা আবার একবার চ্যালেঞ্জ লাগায় যে ওদের মধ্যে কে আগে উইজার্ড কিং হতে পারে। তো এরপরে আমরা এখনকার উইজার্ড কিং এর একটি ঝলক দেখি আর সাথে 9 ম্যাজিক নাইট ক্যাপ্টেনকে দেখি, যারা এই কোলোবাল কিংডমে উইজার্ড কিং এর পরে সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিক নাইট। আর এদের কাজ হলো কিংডমকে প্রোটেক্ট করে শান্তি বজায় রাখা। আর ম্যাজিক নাইটে যেতে হলে বাচ্চাদের একটি এক্সাম পাস করতে হয়, আর এই এক্সামে পাস হওয়ার জন্যই আস্তামা ইউনো দিন রাত কঠিন পরিশ্রম করতে থাকে। এদিকে আমরা দেখি ফাদার এবং সিস্টার লিলি গ্রিমওয়ার টাওয়ারে মাস্টারের কাছে এসেছে। ফাদার মাস্টারকে জিজ্ঞেস করে যে ম্যাজিক নাইট এক্সামের জন্য ইউনোর নাম তো ঠিক আছে, কিন্তু আস্তার নামও কেন দিয়েছে, যেখানে আস্তা তো ওই টেস্টে পাস হতেই পারবে না আর ওর কাছে গ্রিমওয়ারও নেই। তখন মাস্টার বলে আস্তা ওর গ্রিমওয়ার আমাকে দেখিয়েছে আর ও এক্সাম দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছিল, এজন্য আমি ওর নাম পাঠিয়ে দিয়েছি। তখন ফাদার মাস্টারকে বলে আস্তার কাছে যে গ্রিমওয়ার আছে ওটা আদৌ কি কোনো রিয়েল গ্রিমওয়ার নাকি না। মাস্টার বলে আমি এ বিষয়ে তোমাকে বেশি কিছু তো বলতে পারবো না, কিন্তু আস্তার কাছে যে গ্রিমওয়ার আছে ওটা একটা। এটা বলেই মাস্টার চুপ হয়ে যায় আর আস্তার 5 লিভ গ্রিমওয়ারের কথা ভাবতে থাকে আর একটু ঘাবড়ে যায়। তখন ফাদার মাস্টারকে রিকোয়েস্ট করে আস্তাকে এক্সামে না পাঠানোর জন্য আর বলে আস্তা তো কোনো ম্যাজিকও পারে না, ফালতু ফালতু ওখানে গিয়ে কোনো কাজ নেই। তখন মাস্টার ওকে বলে ফাদার এমনটা তো না যে আস্তে এক্সামে পাস হয়ে চলে গেলে তুমি ওকে অনেক মিস করবে আর এই জন্য তুমি ওকে পাঠাতে চাচ্ছ না। এটা শুনে ফাদার একটু লজ্জা পেয়ে যায় আর না না বলতে থাকে। তখন সিস্টার লিলু বুঝতে পারে যে ফাদার ওদের দুজনকে অনেক ভালোবাসে আর এটা থেকে ও হাসতে থাকে। এদিকে আমরা দেখি ট্রেনিং শেষে আস্তা এবং ইউনো রেস করতে করতে চার্চে ফিরে আসে আর ওদের দুজনের মধ্যে টাই হয়ে যায়। আস্তা বাচ্চাদের জিজ্ঞেস করে তাড়াতাড়ি বলো আমি জিতে গেছি তাই না। ম্যাক্স বলে ইউনো জিতেছে। আস্তা বলে রেস তো এখনো শেষ হয়নি, যে চার্চের ভিতর আগে ঢুকবে সেই উইনার হবে। আর আস্তা চার্চের ভিতর যেতেই যাবে বাট তখন ইউনোর ম্যাজিক ইউজ করে আস্তাকে উপরে উঠে দেয় আর ওই ম্যাচটি জিতে যায়। রাতের বেলা ঘুমাতে ঘুমাতে আস্তা স্বপ্ন দেখে উইজার্ড কিং হবার আর একা একা হাসতে থাকে। এটা দেখে ম্যাক্স অনেক রেগে যায়। পরের দিন আস্তা যখন ট্রেনিং করছিল তখন ওখানে ম্যাক্স আসে। ম্যাক্স কি ব্যাপার, কোনো সমস্যা? ম্যাক্স বলে আমি তোমার পাগলামি দেখে একটু হাসতে এসেছি।
এসেছি। কি বললি পুচকে ছোড়া? ম্যাক্স বলে তুমি কোনো জাদু তো করতে পারো না, আর স্বপ্ন দেখছো ম্যাজিক নাইট হওয়ার। আস্তা বলে আরে নানু এই দেখ আমার কাছে এখন আমার নিজের গ্রিমোর আছে, এখন তো আমি ম্যাজিক নাইট এক্সামে সহজেই পাস হয়ে যাব, আর দেখতে দেখতে একদিন হয়ে যাব উইজার্ড। বাট তখনই ম্যাক্স ওর কথা থামিয়ে দেয় আর বলে তুমি চুপ করো, তুমি কিছুই করতে পারবে না, আমাদের মতন গরিব অনাথ বাচ্চাদের স্বপ্ন কখনো পূরণ হয় না। আরো কাঁদতে থাকে। তখন আস্তা ওর কাছে আসে আর জোরে জোরে চিল্লে বলে অবশ্যই হবে, যদি তুমি স্বপ্ন দেখতে জানো আর ওই স্বপ্নের জন্য দিন রাত এক করে পরিশ্রম করতে থাকো তাহলে তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। এসব শুনে ম্যাক্স আশ্চর্য হয়ে আস্তাকে দেখতেই থাকে। ওই দিন রাতে ফাদার অনেক ভালো ভালো খাবার বানায়, কারণ পরের দিন ইউনো এবং আস্তা এক্সামের জন্য যাবে। আস্তা অনেক খুঁজেছিল। তখন ফাদার আস্তাকে বলে দেখো আস্তা, কালকের এক্সাম অনেক কঠিন হবে, তাই তুমি যদি ফেলও হয়ে যাও তাও দুঃখী হওয়ার কোনো কারণ নেই, সোজা বাড়ি চলে আসবে। এই ঘরের দরজা তোমার জন্য সবসময় খোলা, আর আমরা সবসময় তোমার পাশে আছি। এই সেম ডায়লগ ইউনোকেও মারো যে ও যখন তখন বাড়ি আসতে পারে। ফাদার বলে ইউনোর এটি দরকার হবে না, কারণ আমি জানি ও পাস হয়ে যাবে। কি? তাহলে আমার এটি লাগবে না, তোমার চিন্তা করার দরকার নেই, আমি ম্যাজিক নাইট এক্সাম নিশ্চয়ই পাস করব, আর দেখতে দেখতে হয়ে যাব উইজার্ড কিং। তারপরে ফিরে এসে সিস্টার লিলির সাথে বিয়ে করব, আর সিস্টার লিলি হবে আমার রানী। কিন্তু তখনই সিস্টার লিলি তার ওয়াটার পাঞ্চ মেরে আস্তাকে দেয়ালের সাথে ছেড়ে দেয়। পরের দিন আস্তা বা ইউনো এক্সামে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। সবাই মিলে ওদের দুজনকে বেস্ট দেওয়ার জন্য বলে আর বাই বাই বলে। তখন ম্যাক্স বলে আস্তাকে বাই বলার দরকার নেই, ও কালকে এখানে ফিরে আসবে, কিন্তু হ্যাঁ তুমি যদি ভুল করে ম্যাজিক নাইট এক্সাম পাস হয়ে যাও তাহলে আমি বিশেষ করে নেব যে আমাদের মতন গরিবদের স্বপ্ন পূরণ হয়, আর আমিও ম্যাজিক নাইট হওয়ার ট্রাই করবো। আস্তা বলে তাহলে তৈরি হয়ে যাও বাচ্চা, কেননা আমি তো ম্যাজিক নাইট হয়েই ছাড়বো। এরপর আস্তা বা ইউনো বেরিয়ে যায় ওদের জার্নিতে। ওদেরকে চলে যেতে দেখে সবাই অনেক দুঃখী হয়ে যায়। আমরা দেখি আস্তা বা ইউনো রাস্তাতেও রেস লাগাতে লাগাতে যেতে থাকে। তো ওরা দুজনে অনেক লম্বা সফরে পরে ফাইনালি পৌঁছে যায় ম্যাজিক নাইট এক্সামের জায়গায়। তো এদের দুজনের মধ্যে কে পাস হতে পারবে আর কি ফেল হবে ওটি দেখবো নেক্সট পার্টে। তো পার্ট 2 দেখার জন্য সবাই জলদি জলদি ভিডিওতে লাইক দিয়ে যাই হোক কমেন্টস করে দাও, আর সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাতে যেন ভুলে যেও না।